বাংলাদেশে এসব কি তালকান্না শুরু হয়েছে ভাই? এসব বাংলাদেশটা গেছে কোথায়? বাংলাদেশ একেবারে রসতলে চলে গেছে। সেই যে শেখ হাসিনা পদত্যাগের পর থেকে বাংলাদেশে যে এত পরিস্থিতি এত খারাপ এত ভয়াবহ হয়ে গেছে, ঠিক আছে, ধারণার বাইরে। সাইডে মরছে, সাইডে জবাই দিছে কয়জন? জবাই দিছে কয়জন? তিনটা জবাই দিছে, 8 জন আহত হয়েছে। মসজিদের মধ্যে কামড়া করছে কি? আমি এখানে আজকে এখানে ধর্ষণ হচ্ছে, কালকে ওখানে খুন হচ্ছে, ঠিক আছে, মানে ঘরের ভিতরে খুন, মাঠে খুন, বাইরে খুন, পুকুরের ভিতরে খুন, পানির তলায় খুন, ঠিক আছে, মানে মানে এরা যদি পারে তা আসমানে যেও মানে খুন করে আসতে পারলে এদের ভালো হয়, ঠিক আছে। আরে ভাই এটা মসজিদ, ঠিক আছে, বেচারীরা নামাজ পড়তে গেছে আর সেখানে যে তোরা এই কাণ্ড কারখানাটা করে আসলে, ঠিক আছে, তোদেরকে আল্লাহর ভয় বলতে কি কলজার ভিতরে কোনো কিছুই নেই? এই দুনিয়ায় রাজনীতি নিয়ে মানে ভয় ভিতরে আল্লাহ মানে প্রতি কোনো কিছু ইমান সবকিছু কি একেবারে উঠে গেছে তোদের? হ্যাঁ, মসজিদের ভিতরে যে তোরা কি কাজটা করলি এগুলা কি মানা যায়? ক্ষমতা ক্ষমতা বলে যে দেশের এই পরিস্থিতি, এই যে ভয়াবহ মানে অবস্থায় চলে গেছে, এর জন্য দায়ী কারা ভাই? এর জন্য দায়ীটা কারা? আজকে দেশটা এক পর্যায়ে ছিল, ঠিক আছে, আর এখন বর্তমান দেশটা কোন পর্যায়ে যেতেছে? এটা ভাই ভাইকে খুন করে ফেলতেছে, মসজিদের ভিতরে জবাই করে ফেলতেছে, ঠিক আছে, মাঠে এক ধর্ষণ হচ্ছে, শিশু ধর্ষণ হচ্ছে। এগুলা কি কোন পর্যায়ে যায় এগুলা? আমরা কি আসলে কি বাঙালি না নরপিশাচ আমরা হয়ে গেছি? আজকে ক্ষমতা জোরে করতেছে কি? বাবা আমি কাদা ছিড়ি এই দেখছি মোবাইলের মধ্যে, কেমনে কেমনে কি আছে আমি কইতারি না বাবা, কেমনে কেমনে ওটা সম্পূর্ণ কাটাকাটি অবস্থা দেখাতে পারতেছি না, কারণ আছে কি মানে ইউটিউবের একটা রুলস আছে, সেই রুলস অনুযায়ী আমাকে চলতে হচ্ছে, ঠিক আছে। তাহলে সেই রুলস যদি গুলো না থাকতো তাহলে আমি ওপেনলি আপনাদেরকে দেখে দিতাম যে কি পর্যায়ে হয়েছে, মানে মসজিদের ভিতরে কিভাবে 3টা মানুষ জবাই করা হয়েছে, ঠিক আছে। এটা ধারণার বাইরে ভাই। এগুলো যদি মানে মস্তিষ্কের ভিতরে আসে তো ভয় থেকে মানে মানে কলিজা কাঁপাতে শুরু হয়ে যাবে। কি অবস্থা! নামাজ পড়তে যেও মানুষের আজকে নিরাপত্তা নেই। হ্যাঁ, আজকে আল্লাহর ঘরে যে নামাজ পড়তেছে সেখানেও যে কোনো নিরাপত্তা নেই মানুষের। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব আমাকে পাশে রাখবেন, আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। বাই, আল্লাহ হাফেজ। আর এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন, ঠিক আছে, যাতে করে ভিডিও এইরকম কোয়ালিটির ভিডিওগুলো আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মানে নোটিফিকেশনটা আপনাদের মোবাইলে চলে যায় আর কি। ভালো থাকবেন, বাই, আল্লাহ হাফেজ।